ভাইরে ভাই, আজকে ব্লু কার্ড চশমা কিনতে যাই, পুরোই দিশেহারা অবস্থা। কি এমন হয়েছিল সেটাই থাকছে ভিডিওতে। আমরা ব্লু কার্ড চশমা কেনার উদ্দেশ্যে বাজারে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মাথার মধ্য থেকে শয়তানটা বলে উঠলো, সামনের ছেলেটা কিছু বলতে চাই। ভাই ভাই আমি তো পুরো খালি গাই। ভাই আমার সাথে তুই এটা করতে পারলি? ভাই 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 যাই হোক, একটুখানি মজা করলাম। তো মজা করতে করতে আমরা প্রায় গন্তব্যস্থানে চলে আসলাম। রাইট নাও আমরা এখন আছি দোকানের সামনে। আমরা তখনই দোকানে প্রবেশ করি। দোকানে প্রবেশ করার সাথে সাথে এই আঙ্কেলের সাথে দেখা হয়। বেসিক্যালি ওই আঙ্কেল ব্লু কার্ড চশমা বিক্রয় করেন না, উনি শুধু ঘড়ি বিক্রয় করে। ওনার এক ছেলে আছে, ওই ছেলে মূলত ব্লু কার্ড চশমা বিক্রয় করে। তার ছেলে আসলে দোকানে ছিল না, তাই উনি বলছিলেন একটু ওয়েট করার জন্য। তো আমরা 1 ঘন্টা মতো ওয়েট করি। ওয়েট করার পরেও তিনি আসেন না, তাই আমরা ধৈর্যহারা হয়ে বাড়ি চলে যাই। পরের দিন আবারও আসি। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই ভাইকে। মূলত সেই ভাইয়ের জন্য আমরা ওয়েট করছিলাম। তো যাই হোক, সেই ভাই আমাদেরকে চশমার ফ্রেমগুলো প্রথমে বের করে দেখায়। আমি তো ভাবছি কোন চশমাটা নিব, বুঝতে পারছি না। আর মূলত এই ফ্রেমগুলো কার্বন ফাইবারের। এই চশমার ফ্রেমগুলো অত সহজে ভাঙে যায় না, তার মানে ব্যবহার করে অনেক মজা। ভাইরে, আমার চশমার ফ্রেম খুঁজতে খুঁজতে এখানে দিশেহারা অবস্থা। আর ইরা দেখেন এখানে কি করছে, এমন পোস্ট নিচ্ছে যেন বাংলাদেশের বড় বিসিএস ক্যাডার এখানে নেমে এসেছে। তার মানে সড়ক পথে বিমানের ছোঁয়ার। যাই হোক, আমরা ওদের দিকে নজর না দিই, আমরা চশমা কেনার দিকে লক্ষ্য করি। তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি আর অনুসন্ধান করার পরে ফাইনালি এই চশমার ফ্রেমটা পছন্দ করি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফ্রেমটা। তারপরে আমরা চশমার গ্লাস নিই। মূলত চশমার গ্লাসগুলো গোল হয়ে থাকে, সেই গোল গ্লাসগুলো ফ্রেমের মাপে কাটিং করে নিতে হয়। তারপরে চশমার সঙ্গে সেট করতে হয়, তাহলে পুরোপুরিভাবে চশমাটা রেডি হয়ে যায়। তাই তখন এই ভাইটি আমার চশমার ফ্রেমের মাপে কাটিং করে দিচ্ছিল। মূলত এই মেশিং এর মাধ্যমে গ্লাসের চারিপাশে উঁচু নিচু জায়গা সমান করে দেওয়া হয়, না হলে চশমার ফ্রেমের সঙ্গে সেট করা সম্ভব হয় না। যাই হোক, ফাইনালি আমার চশমাটা রেডি এখন। দেন চশমাটা নিয়ে রাস্তায় আসতে না আসতেই সবাই বলে উঠলো যে একটু ঝালমুড়ি খেতে যাবে। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে একটু ঝালমুড়ি খেতে যাব। তারপরে আমাদের 3 জনের 3 প্লেট ঝালমুড়ি দেয়, কিন্তু ঝাল আর মুড়ি ছাড়া চুই হয়ে গেছিল বেশি। তারপরে আমার জামাইকে বললাম, জামাই তুই আমাদের সবাইকে ভিডিও করে দে। ও তো আমাদেরকে ভিডিও করে না, ও নিজের ভিডিও করে, তাও উল্টো করে। তার মানে নতুন নতুন বুঝে না। পুরো বলে ঝালমুড়ি মাখা তো ভালো লাগলো, এখন জলপাই মাখা খাবো। তো আমরা 3 প্লেট নিয়ে নিলাম। যেই পুরো জলপাই খেয়ে শেষ করলাম, তারপরে আমাদের অবস্থা খুবই খারাপ। ভাই রে, আমি এমন ঘামছি যেন আমার 1 লিটার রক্ত পড়ে গেছে ঘাম দিয়েই। তারপর আমার জামাইকে বললাম, জামাই রকেটটা বের করে, আমরা রকেটের বেগে দ্রুত বাড়ি চলে যাব।